আমি অরিজিতের কাছে শুরুতে যাচ্ছি। অরিজিৎ, যে টাকা তোমরা দিয়েছো এই টাকাতে কিচ্ছু পেলে না, আর হায়দ্রাবাদের মানুষ একই টাকাতে আরও ভালো মানে একটা বল অন্তত বাড়িতে নিয়ে যেতে পারে, মেসির সাইন করা বল। যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমি ত্রিস্তরীয় অব্যবস্থা বলবো। প্রথম কথা হচ্ছে যে অর্গানাইজারের দিক থেকে যদি কিছু বেসিক সেন্স থাকতো যে হতে পারে আমাদের এই মাঠটা বড় বা যুবভারতী ক্রীড়াঙ্গন একটা বড় মাঠ, সেখানে যদি অন্তত মেসি আজকে একটা পাক একটা হুড খোলা গাড়ি হোক বা অন্তত তিনি যে গাড়িটি করে স্টেডিয়ামে এসেছিলেন যে দামি একটি জার্মান কোম্পানির গাড়ি, সেখানেরও সানরুফ খুলে যদি একবার ঘুরতেন আজকের এই অশান্তিটা হতো না। প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে মেসি মাঠে আসার পর থেকে যেটা অলরেডি দেখা যাচ্ছে যে আমরা যারা গ্যালারি থেকে দেখেছি, হয়তো যারা ক্যামেরায় দেখছিল ক্যামেরার চোখে ধরা পড়েছে যে মেসি কোথায় আছেন, কিন্তু নর্মাল খালি চোখে গ্যালারি থেকে অ্যাকচুয়ালি বোঝাই যায়নি যে মেসি কোথায় রয়েছেন, কারণ সেখানে প্রায় 100-150 লোক সবসময় ঘিরে রেখেছিলেন। এবং তৃতীয় কথা হচ্ছে যে যখন শতদ্রুকেও আমরা দেখলাম দু একবার বা বেশ কয়েকবার বলতে যে মাঠ থেকে বেরিয়ে যান, তখন কিন্তু সেইখানে ওই মাঠের মধ্যে পুলিশ প্রশাসনের প্রচুর মানুষজন ছিল। তাদের পক্ষে তারা চাইলে হয়তো ওই জায়গাটা খালি করে দিতে পারতেন, কিন্তু দেখা গেল অদ্ভুতভাবে যে কয়েকটা মিনিট বা যে 10-15 মিনিট মেসি ওখানে ছিলেন, তাদের কেউ বারবার বলা সত্ত্বেও কেউ সেখান থেকে মেসিকে ফাঁকা করে দেখানোর ব্যবস্থা গ্যালারিতে করেননি। এটা কিন্তু একদম পরিষ্কার সত্যি কথা। এবং আমি একটা জিনিস অদ্ভুতভাবে আমার একটা জিনিস অদ্ভুত লাগছে, আমি কোনো পলিটিক্যাল আর্গুমেন্টে যাচ্ছি না, কিন্তু ওখানে তো বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও ছিলেন, হয়তো তারা সরাসরি মেসির সিকিউরিটিতে নয়, কিন্তু তারা যদি একটু নিজেরা দায়িত্ব নিয়েও এই জিনিসটা লক্ষ্য করতেন বা পুলিশের সাথে কোঅর্ডিনেশন করতেন, আমার মনে হয় এনাফ টাইম ছিল মেসিকে অন্তত 5 থেকে 7 মিনিট কলকাতার দর্শক যারা সারা রাত ধরে বা আমরা যারা ভোর থেকে গিয়ে অপেক্ষা করেছি তাদের দেখানোর জন্য। এবং গায়ে খুব মানে জ্বালাও করছে অরিজিৎ, তার কারণ হায়দ্রাবাদের পর মুম্বাইয়ের পর দিল্লিতেও মানে একই টাকা, আমার ধারণা 5,000, 10,000, 14,000, অনেকে শুনলাম 40,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। একদমই তাই, একদমই তাই। এবং শুধু 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 গায়ের জ্বালাটা এইটার নয় যে তারা দেখতে পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। 3টে ক্ষতি। এক, আমাদের গর্ব যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটার ক্ষতি হলো। ফুটবল কিন্তু এরপরেও ওই স্টেডিয়ামে হবে, ওই স্টেডিয়ামের যে অবস্থাটা হয়েছে সেটা ফিরিয়ে আনতে কিন্তু এখনও সময় লাগবে। প্রথম কথা ফুটবলের ক্ষতি। দ্বিতীয় কথা, কলকাতাকে কিন্তু এতদিন ধরে ফুটবলের মক্কা বলা হতো কলকাতা ভারতবর্ষের ফুটবলের শ্রেষ্ঠ জায়গা। সেই প্রেস্টিজটা আমরা কোথায় গোটা পৃথিবীর কাছে রাখতে পারলাম। এবং তৃতীয় কথা সেটা হচ্ছে যে শুধু দেখা বা না দেখা না, আমি এরকম মানুষ দেখেছি যে যারা বহির্রাজ্য থেকে, আমার কয়েকজন বন্ধু পাশে এসছে যারা, তারাও বাইরের রাজ্য থেকে সারা রাত জার্নি করে একটা ইমোশন নিয়ে তারা অপেক্ষা করছিলেন যে এটা দেখার জন্য। তাদের হয়তো গোটা জীবনে আর কোনোদিন এই সুযোগটা আসবে না যে তারা মেসিকে সামনে থেকে দেখতে পাবেন, সেইটাও কিন্তু তারা হারালো। এটা একটা লাইফ টাইম অপরচুনিটি হারালো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।